hari mutanuk yang sehingga takut sama sen sakit zat biasa F0 kini jian gitu terus BJP সরকার মানে গণিত এডিসি সরকার হতে গেলে তারা মাথা পুরো আজ পর্যন্ত একটা স্ট্রিট লাইট আনো ছিল তারা উন্নতি নামে কেন হওয়া উন্নতির কাজে তিনি ত্রিপুরা সরকার বানিয়ে কেন পঞ্চায়েত হবে গুরগুর খায় বর্তমান ত্রিপুরা ইন্ডিয়া তাকুরা পঞ্চায়েত বিষয় তাকু একদিনের হলো indikator dengan interlokutor jelas bisa ya indikator cai Roman scripper ada ekta bagi gerta scripper itu juga wah indikator wah interlokutor wah Roman script wah gerta scripper as pemerintahan sama ya gerta scripper ini gimana as pemerintahan sama ya kata tuh berbo area lain বর্ষার চট্টগ্রাম রটায় এবং আসাম রটায় এবং yang kecil mana NC Jerman Tripolis tahu hari bila net pondok tongol kini Maharashtra dan Beta Tripolis apa tentang simana nucip yang di mana itu Tripolis tak kurang itu ada wanita mana boksuno hansak kan dia boksini bokros kembali kalian yang kita kurang নেতা দলাও তিনি রঞ্জিত দেববর্মা তিনি টাইগার টসনি বলে প্রসামে অসানা ইউটিউব মানে আজকাল তো যত জানে গেল ইউটিউব তো তাকলো নঙ্গো না তিনি বক্তব্য কামা সাবো অনেক কিছু এই এডিসি সরকার বিভ্রান্ত করতাম শুনো মাইকুলিয়া যে চিনি ভোট বাজে মিনিস্টার অন্থায় ওটা বাং গজ্জা নঙ্গো হরে তাকলো Wes menolak para pedal, tamat subida. Udah kerang, jumlah hotel top bagla untuk. Protected beneficiary price, paksa kan top mana pun. Angka ini mungkin mau kembali untuk ya. Soal mana sih top, soal mana sih successful. Berapa banyak berapa apa? Udah soal aja pun. Jurnal dari topur dari ses, boleh kansa, boleh nizami disisi kansa terus. Agar terus kansa kaji ni kapur. Akan dari wanson nana kapur, bos sarkar kini, jono jati ni baik, tamat saya. Kini sarkar, nogri kani hari kini jono jati ni baik, tamat saya. Sampai kotor, boleh berapa muni ada. Kini sarkar saya akan kotor saya. Agar tanah, sekian nama kini airport. তারপরে মহারাজা বীর বিক্রম এরপর আমরা তারপর তিনি বললেন মান সম্মান রাখতে তারপর তিনি সরকার যে সমাজ পরিকল্পনার জন্য জানায় আগে সিপিএম এ আমরা কোন সমাজ পরিকল্পনা মান সম্মান দিয়ে রোজা তিনি সরকার ফাইল করে এই সমাজ পরিকল্পনা তিনি সরকার মান সম্মান রোজা প্রত্যেকটি যে সম্প্রদায় তৈরি পারাবারিক যে সমাজ প্রতিষ্ঠায় মানে তিনি সরকার কমিছে মান সম্মান মানে তো তাহলে আগে সিপিএম সরকারে আমরা তাও না রিসার্চ পর্যন্ত তিনি প্রাক্তন সিএম রিসার্চ পর্যন্ত তিনি রিসার্চ পর্যন্ত লাইয়া থাকতো কান যেমন লোকা ইউটিউব নির্বাচনে থাকতো এই মধ্যে আগে সিপিএম অবস্থা এবং তাদের ত্রিপুরা মহাদেশ সরকার এডিসি চলে তাই বরং কাটিনি আর মাত্র 3 বছর সেই বিশেষে আর কোন আলোকে আর কয়েকদিন পরে হয় খানসা কুরুই থাঙ্গা ওয়া দেখাই তো মানে কুরু খাই খানসা রাজা পর্যন্ত রুমিলা আমরা তাকো হয় এই অবস্থা তাকো আখেরে আনসার তাকো কিল খাই করে লাঠি খাই করে একটাই মাত্র তিনি লক্ষ্য যত প্রতিজ্ঞা বলাইছেন যে বিজেপি সরকার তখন তিনি সামনে যে লোকসভা ইলেকশন খাইছিল জয়যুক্ত খাইবা যত্ন আরো খাইয়া অনুরোধ করে থাকতো আমি বেশি প্রক্রিয়া তিনি আরো ব্যক্তিগত তিনি জেনারেল সেক্রেটারি তিনি মন্ডল প্রেসিডেন্ট আর এখানে প্রশাসনিক মুসুল যে তাপুরা তাকির দি তারা আপনি এক খাই করে তিনি বিজেপি আনগত অনুরোধ করে আমি করা বান্ধে মাত্র বিজেপি ধন্যবাদ
আমি অনুরোধ করব আমাদের ঘুরতে ডিস্ট্রিক্ট প্রভাবের সম্মানিত প্রশান্ত ভোটার মন্ত্রীকে বিস্তারিতভাবে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে নমস্কার। যতক্ষণ খান ভারতীয় জনতা পার্টির ক্যাটাগরিজ প্রমুখ মন্ডলী আজকে যদি এলাকা যে যোগদান সভা উক্ত যোগদান সভার সম্মানিত সভাপতি মহোদয় তথা এই মন্ডলের সভাপতি মাননীয় অতীন্দ্র রিয়াং মহোদয় উপস্থিত আছেন, ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সহ সভাপতি তথা 2023 বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী অসীম ত্রিপুরা মহোদয় উপস্থিত আছেন, এই মন্ডলীর কুশারক্ষ সুশীল রিয়াং মহোদয় উপস্থিত আছেন, জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সদস্য বীরেন্দ্র কিশোর জমাতিয়া, এখন উপস্থিত আছেন যিনি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন বিশ্বমানিক ত্রিপুরা মহোদয় এবং শক্তিগঞ্জের কনভেনার মোহন ভাই এবং মন্ডলের সাধারণ সম্পাদক অরবিন্দ ভাই এবং সহসভাপতি মন্ডলের ধৈর্যরায় ত্রিপুরা এবং মন্ডল সদস্য যারা আছেন আইটি সেল থেকে শুরু করে সকল ভাইয়েরা, এই এলাকার অভিভাবকরা, মায়েরা, বোনেরা, আজকের এখানে যোগদান সভা শুধু আজকে এখানে করব বিধানসভা আজকে নতুন না, গত কিছুদিন আগে আমাদের জয়া বাজারেও এলাকায় হয়েছিল এবং করবুকের বিভিন্ন এলাকায় সে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান সভা চলছে। আমি শুধু এই এলাকার যারা ভোটাররা আছেন, যারা নাগরিকরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সত্য কখনো দাবিয়ে রাখা যায় না, সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না। কারণ ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যকে করবুক মন্ডল গেল, এই ভারতবর্ষের মধ্যে সেটা হচ্ছে একটাই সত্য, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর বাকি যা আছে এলাম আর গেলাম, শুধু সুবিধাভোগী সুবিধাভোগী ভাবতে হবে আমাদের। আমরা দেখেছিলাম 2023 বিধানসভা নির্বাচনের পূর্বে এই করবুক এলাকার, এই করবুক মন্ডলের মধ্যে এবং এই পাতিচুরি এলাকার সহস্র এই রাজ্যের এবং এই বিধানসভা কেন্দ্রের সহজ সরল জনজাতি ভাইরা কিভাবে তাদেরকে ভুল বুঝিয়ে বুঝিয়ে, কিভাবে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে বিভিন্ন অক্লান্ত পরিশ্রম করেছিলেন। সেই অক্লান্ত পরিশ্রমের ফসল নিয়ে গেল একজন ব্যক্তি বিশেষ, ফসলটা নিয়ে গেল। এখানে যারা আজকের দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তারা বিগত দিনে কোন ধরেছিলেন ত্রিপুরা কথা বলে, তারা কেন আজকে ভারতীয় জনতা পার্টিতে ছুটে আসছেন? কারণ ওরা বুঝতে পেরেছেন যে ত্রিপুরা রাজ্যকে গড়ার ক্ষেত্রে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এবং এই রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষের উন্নয়নের ক্ষেত্রে একমাত্র ভারতীয় জনতা পার্টি সম্ভব। এছাড়া আর কোন রাজনৈতিক দলের কাছে সেটা সম্ভব না। সেটা আজকে এই পাটিচুরি এলাকার, এই এলাকার বাসিন্দারা, বিশ্বমানিক ভাইয়েরা যারা বুঝেছেন তারা আজকের দিনে বুঝিয়ে দিচ্ছেন এটা তারা সম্ভব না। এখানে অনেক এখানে প্রায় সকলেই জনজাতি অংশের মানুষ। আমি একজন বাঙালি, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি কম বুঝিয়া দেখি স্যার, বুঝিয়া দেয়। আমি তো কখনো জানি না, একটু একটু চেষ্টা করি, অনেক ভুল হয়। অসীম
এবং আমাদের উত্তীর্ণতা আছে, যখন তাদের সাথে আমি কম কথা বলার চেষ্টা করি, আমাকে একটা কথা বলে 5 বার গালি দেয়, তোমার এটা তো ভুল হয়েছে, এটা তো হয় না, এমনি করে না, এমনি করে। চেষ্টা করতেছি কম করক শিকার, আস্তে আস্তে মনে হয় সে বন্ধুবস্তুরে বুঝতে পারো একটু সময় লাগবে। যে কথাটা বলতেছিলাম, ভারতীয় জনতা পার্টি সবাইকে সম্মান দিতে জানে। আপনারা একবার ভেবে দেখুন তো, আপনাদের এলাকা ভারতীয় জনতা পার্টি যদি এই করবুল বিধানসভার মধ্যে পূর্ব এলাকাকে সর্বপ্রথম সম্মান দিয়ে থাকেন, তাহলে ভারতীয় জনতা পার্টি সর্বপ্রথম এই পাটিচুরি এলাকাকে সম্মান দিয়েছিল। অবিশ্বাস করতে পারবেন আপনারা? অবিশ্বাস করতে পারবেন না। এই পাটিচুরি এলাকার উপর ভারতীয় জনতা পার্টি প্রথম বিশ্বাস রেখেছিল, প্রথম বিশ্বাস রেখেছিল পাটিচুরির উপর, এই সমগ্র বিধানসভার উপরে। আপনারা বলবেন কিভাবে বিশ্বাস রেখেছিল ভারতীয় জনতা পার্টি? 2018 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একজন প্রার্থী নির্বাচন করেছিলেন, সেই প্রার্থীকে এই করবুল বিধানসভার প্রায় 47,000 ভোটার দুহাত ভরে ভোট দিয়ে সেই প্রার্থীকে জিতিয়েছিলেন। উনি কে বলতে পারবেন? উনি হচ্ছে পূর্ব মোহন্তিপুরা, বাড়ি কোথায়? পাটিচুরি এলাকায়। তাহলে ভারতীয় জনতা পার্টি প্রথম যদি সম্মান করে থাকে কোন এলাকাকে, কোন জায়গাটাকে, সেটা হচ্ছে সে পাটিচুরি এলাকা, পাটিচুরি বাজার। অস্বীকার করতে পারবে না। কি ভূমিকাটা ছিল তাদের, কি ভূমিকাটা নিয়েছিল সেদিন? উনি তো এখন 50,000 টাকার উপর ভাতা পায়, বিজেপি ওই গেছে, একদিন যায় কংগ্রেস, একদিন যায় মথা, একদিন যায় গাতাত করে কই জমিও, একদিন যায় কংগ্রেস, একদিন যায় সিপিএম, একদিন যায় মাথা, একদিন যায় গাতাত। কি সম্মানটা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি একজন সাহস সরল জনজাতি নেতৃত্ব ভেবে। এই অংশের সকল নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নেতৃত্ব দুহাত করে তাদেরকে সম্মান করেছিলেন এবং অক্লান্ত পরিশ্রম করে সেই পূর্ব মন্ত্রীপুরাকে জয়লাভ করেছিলেন। কি মর্যাদা দিল ভারতীয় জনতা পার্টিকে, কি মর্যাদা দিল? একটা দল যদি পরিশ্রম করে কোন ব্যক্তিকে জেতায়, তার কি এই ডিউটি, সে দলটার সাথে বেইমানি করে দেবো? তো বেইমানি তো করেছেন, লাভের লাভ কি হলো? ওই জঙ্গল গিয়া, আরে জমিও গিয়া ধান চাষ করে আর পিজিয়ে ছাপি হয়ে দাঁড়ায় থাকে। এটাই কাম। সম্মান দিলে যদি সম্মান না রাখতে পারে তাহলে আর কেমনে? ওই বাঙালি ভাষায় একটা কথা আছে যে কি, ওই শুয়োরের কপাল কোন সিন্ধু লাগে না। আমার কপালে সিন্ধু দিলেও লাগবো, এটাও যারা আছে আপনারা কপালে সিন্ধু দিলে লাগবো, লাগেনি সিন্ধু বলি, শুয়োরের কপালে সিন্ধু দিয়ে দেখতে লাগে না। ওই তারা অবস্থায় এমন হয়েছে। তাহলে দল সম্মান দিছে, বিজয় করেছে, তো তারা আমার কাউ জ্বালা পড়া করে যে আমাদের বিজয়ের পিছানি রাখবো না, তিরিং করতে করতে তখন গেছে গাতা। এটা কিন্তু অবস্থা। এবার 2023 বিধানসভা নির্বাচনে হয়তো আমরা করবো বিধানসভা জিততে পারিনি সামান্য কিছু ভোটের ব্যবধানে। এই রাজ্যের সাথে এবং এই করবো এলাকার যারা সাধারণ মানুষের ভোটার আছেন, আপনাদেরকে ভুল বুঝিয়েছিল তৎকালীন। এখানে বিশ্বমালিক ভাই আছেন, উনি বলবেন যে কিভাবে ত্রিপুরা মাথা সে তাদের মতো যুবক ভাইদের যোগ্য নেতৃত্বদেরকে সম্মান না দিয়ে তাদেরকে বুঝতে বাঁচিয়ে কিভাবে এই এলাকার সাধারণ মানুষের ভোট নিয়েছিল সেটি আজকে কোথায়? আজকে করবুক থেকে পাটিচুরি বাজারে আসার সময় রাস্তার অবস্থা দেখুন, আর বিগত দিনে তো আমাদের যখন এমএলএ ছিল এখানে তখনকার দিনের অবস্থা দেখুন। ভারতীয় জনতা পার্টির যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমাদের বিধায়ক যখন ছিল, করবুকের মধ্যে নতুন এসডিএম অফিস তৈরি হয়েছে কিনা? নতুন এসডিএম অফিস করবুকের মধ্যে কলেজ নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে কিনা? বিভিন্ন দপ্তরগুলিকে বিভিন্নভাবে সাজানো হচ্ছে, নতুন সাব ডিভিশন হয়েছে। কিন্তু আজকে তো 6 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা যে একজন প্রতিনিধিকে বানিয়েছেন,
ওনার অবস্থাটা কোন জায়গায়, ওনার অবস্থাটা কোন জায়গায় ভাবতে হবে আমাদের। আজকের দিনে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই করবুকের ভোটাররা তো সেই তীব্রতার প্রার্থীকে জিতিয়েছিলেন, কিন্তু আজকে যদি সেই তীব্রতা দল এবং সেই তাদের যে এমএলএ যদি আজকে করবুক বাজারে যদি দাঁড়িয়ে এই করবুক এলাকার মানুষকে ডাক দেয়, তারা সহস্র চেষ্টা করেও 500 অধিক লোক তারা একসাথে করতে পারবে না এই করবুক বিধানসভার মধ্যে। সেটা আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি। কারণ 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 হচ্ছে বিশ্বমানিক ভাইয়ের মতো যুবক ভাইয়েরা আজকের দিনে বিভিন্ন জায়গায় করবুক মন্ডলের বিভিন্ন প্রান্তে ঘরমুখী হয়ে আছে এবং তারা প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির সাথে যোগদান করার জন্য সমগ্র প্রতিনিয়ত যোগাযোগ করে রাখছে। ভাবতে হবে আমাদের এই বিধানসভার মানুষ আমাদের এডিসি এলাকাতে আপনারা আমাদের প্রার্থী কমলং মককে জিতিয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু বিধানসভা নির্বাচনে বিভিন্ন ভাবে হয়তো আমাদের প্রার্থী জিততে পারেনি, কিন্তু আজকে থেকে আমাদের সে প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমে যেতে হবে যে 2028 বিধানসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। কিভাবে বিরোধীরা, কিভাবে সিপিএম, ওরা কি ভাবছে কংগ্রেস, কি ভাবছে অন্যান্য দলের নেতৃত্বরা, যে কি ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। 2023 বিধানসভা নির্বাচনে দেখেছিলাম কংগ্রেস সিপিএম সারা জীবনের শত্রু ছিল, ওরা দেখি ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য একত্রিত হয়েছে, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র তৈরি করেছে। কোথায় ভারতীয় জনতা পার্টিরে আটকে তো পারছিনি, পৃথিবীতে হারাইতে পারছিনি। ভাবতে পারবে আমাদের ভারতীয় জনতা পার্টিকে হারানোর শক্তি এই ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের নেই। আজকে থেকে প্রায় 4 থেকে 5 মাস পর এই দেশের সর্ববৃহৎ উৎসব লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা লিখে রাখুন আজকে এই সবাই জানি আমাদের দেশের যিনি প্রধান সেবক, আমাদের দেশের যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে এবং ওনার তত্ত্বাবধানে সমগ্র ভারতবর্ষের মানুষ পুনরায় সেই প্রধান নরেন্দ্র মোদীজিকে আমার এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী করবে। কোন শক্তি নেই ভারতীয় জনতা পার্টিকে সেই ভারতবর্ষের মধ্যে আনার জন্য। গত লোকসভা নির্বাচনে কত পেয়েছিল ভারতীয় জনতা পার্টি? 303। এটা পুলিশ ভাইয়েরা ভালো জানে যে তাদের কাছে আগে অস্ত্রটা ছিল 303 একটা বন্দুক, অস্ত্রের নাম। কিন্তু সেই নরেন্দ্র মোদী যে সংখ্যাটা পেয়েছিল 303 মানে 303 মানে 303 খানা 2019 লোকসভা নির্বাচনে 303 খানা একাই ভারতীয় জনতা পার্টি 303 খানা সিট পেয়েছিল। আজকে এই জায়গা যাদের কাছে কলম আছে লিখে রাখুন, ভারতীয় জনতা পার্টি 2024 লোকসভা নির্বাচনে একাই 351 অধিক আসন নিয়ে ভারতবর্ষে আবার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী পুনরায় প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তৃতীয়বারের জন্য। কোন শক্তি নেই ভারতীয় জনতা পার্টিকে আটকানোর, কোন শক্তি নেই নরেন্দ্র মোদীকে আটকানোর। দলরা কি ভাবছে যে 2028 বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে হারাবে। 2028 কেন বন্ধুরা? 2028 বলুন, 2033 বলুন, 2038 বলুন, 2043 বলুন, 2048 বলুন, ভারতীয় জনতা পার্টিকে হারানোর শক্তি এই রাজ্যে কোন রাজনৈতিক দলের নেই। কারণ ভারতীয় জনতা পার্টি জিততে জানে, বাকি আপনার বিসি, আপনার ভিলেজ রক্ষা করবে কে? আপনার বিসি রক্ষা কার করতে হবে? আপনাদের রক্ষা করতে হবে। কারণ আপনারা যারা এখানে বসে আছেন, এখান থেকে এই বিসির মধ্যে কেউ না কেউ চেয়ারম্যান হবেন, এখানে যারা বসে আছেন এখান থেকে কেউ না কেউ ভাইস চেয়ারম্যান হবেন, এখানে যারা বসে আছেন এখান থেকে কেউ না কেউ আপনার বিসির
মেম্বার হবেন, উপভোগ থেকেও আসবে না, শিয়াচুরি থেকেও আসবে না, এই পাটিচুরি এলাকা থেকেই হবে এই ভিজিট। তাই আপনাদেরকে আপনার এলাকা, আপনার ওয়ার্ড, আপনার বুথ শক্তিশালী করতে হবে। এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে আমাদের দল প্রত্যেকটা পরিবারের পাশে যেভাবে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত আমাদের এই এলাকায়ও যে আপনারা যারা নিষ্ঠাবান কার্যকর্তা আছেন, যারা আজকে যে যোগদান সভায় যোগ দেবেন, আপনারা আগামীকাল থেকে আমাদের যে বুথ কমিটি আছে, আমাদের বুথ কমিটির সাথে বসে আলোচনা করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা পরিবারের সাথে আপনারা সংকল্প তৈরি করবেন। ভারতীয় জনতা পার্টি নিজে খাবার কোন নেতৃত্বে খাবার জন্য নয়। ভারতীয় জনতা পার্টি বেনিফিশিয়ারি কিভাবে সিলেকশন করে, গ্রামের যেই পরিবারটা, যে পরিবারটা পিছিয়ে পড়া, যে পরিবারটা আছে, যে আপনার বিসির মধ্যে, আপনার পঞ্চায়েতের মধ্যে যখন কোন সুযোগ সুবিধা আসবে, সে আপনার গ্রামের মধ্যে যে গরিব পরিবারটা আছে, সেই পরিবারটাকে সামনে দিয়ে এগিয়ে যান। কারণ ভারতীয় জনতা পার্টি হচ্ছে অন্তিম ব্যক্তির পার্টি, ভারতীয় জনতা পার্টি। আমার পাড়ার মধ্যে, আমার গ্রামের মধ্যে যেই পরিবারটা আছে, খুব দরিদ্র, খুব গরিব, তার একটা ঘর নেই, গ্রামে আপনারা যারা আছেন, আপনারা যারা নেতৃত্ব আছেন, আপনারা সকলে মিলে ওই পরিবারটাকে একটা ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। বিগত দিনগুলোতে আমরা কি দেখেছিলাম যে একটা গ্রামের মানুষ, সে গরিব, আমরা জানি অধিকাংশ অংশের মানুষ এই এলাকার চাকরিজীবী খুব কম, কত কৃষক, নয়তো শ্রমিক, নয়তো শ্রমজীবী অংশের মানুষ, নয়তো পরের জমিতে কাজ করে, নয়তো পরের দোকানে কাজ করে। একটা গরিব পরিবারের একটা ঘর চাওয়া তার অপরাধের কিছু নয়, একটা ঘর চাওয়া অপরাধ নেই। একটা গরিব মানুষের ঘর দরকার, চাওয়াটা কি অপরাধ নেই? অপরাধ না। তো সিপিএম এর আমলে কি হতো? একটা ঘর লাগতো, গেলে কোন জায়গায় যাওয়া লাগতো? ওই ব্রাঞ্চ কমিটির সেক্রেটারির কাছে, কই যাওয়া লাগতো? ব্রাঞ্চ কমিটির মেম্বারের কাছে, এমসি কমিটির সেক্রেটারির কাছে। যাইতে দাদা আমার একটা ঘর দেন না, ঘর লাগতো, মিছিলে আইও, মিটিং আইও, আজকে এই চান্দা দাও, আজকে কৃষক সভার চান্দা দাও, কালকে নারী সমিতির চান্দা দাও, কালকে বিওএফ এর চান্দা দাও, কালকে মুখ্যমন্ত্রী তামজলের চান্দা দাও, পরশুদিন মুখ্যমন্ত্রী বিশেষ তহবিলের চান্দা দাও। চান্দা দিতে শেষ, তারপর একটা ঘরে জুটে না। কিন্তু আজকের দিনে ভারতীয় জনতা পার্টি গ্রামের প্রত্যেকটা পরিবারের মধ্যে ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। দলমত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা পরিবারের মধ্যে ঘর দেওয়ার ব্যবস্থা করছেন এবং ঘর নল প্রত্যেকটা পরিবারের মধ্যে জল দেওয়ার ব্যবস্থা করছেন। এখন পর্যন্ত জল দেওয়ার কাজ সম্পূর্ণ হয়নি। জল ঠিক মতো, যাতে যে ইঞ্জিনিয়াররা, যে এজেন্সি গুলো কাজ করছে, ঠিক মতো মাটির নিচে থেকে জল উঠাতে পারছেন না। ধীরে সেটাও আপনাদের সম্ভব হয়ে যাবে, প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেবে। বলছিলাম চাঁদার কথা। আচ্ছা, এদিকে যারা আছেন, আপনারা করছেন যে 2018 সালে বিজেপি আইসেন করে কেউ চাঁদা আমাদের বাড়িতে রিসিপ্টে কেউ চাঁদা লেগে গেছেনি? বিজেপি থেকে কেউ রিসিপ্টে আমাদের বাড়িতে চাঁদা দেওয়া লেগে গেছেনি? তো বিজেপি আমলের আগে যখন সিপিএম ছিল, সিপিএম এর আমলে কেউ আমাদের চাঁদা লেগে গেছেনি? সিপিএম এর আমলে কেউ চাঁদা লেগে গেছেনি? আপনার একবার কজন গেছে, কারবার কজনের চাঁদা দিয়েছেন সিপিএম এর আমলে? কজনের চাঁদা দিয়েছেন সিপিএম রে? সবাই চাঁদা দেওয়া লাগছে। এবার বিসিবি আমলে চাঁদা দেওয়া লাগছে। এই জিনিসটা বুঝতে হইব। যারা চাঁদাবাজের দল আজকে হারিয়ে গেছে। সিপিএম একটা কথা মনে রাখবেন, যে জায়গা থেকে একবার যায় আর ঘুরে আসতে পারে না। ওই প্রমাণ আছে পশ্চিমবাংলায়। 2011 সালে গিয়েছিল, আজকে পর্যন্ত ঘুরে আসতে পারেনি। এখন 3 নম্বর 4 নম্বর দলে পরিণত হয়েছে। আপনি পড়ে আছে, এখন তো বিরোধী দল নাই, এখন বিরোধী দল কেনা মথা, ওই মথার আন্দোলন হয়েছে। ভাবতে হবে আপনাদের। ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আমাদের সৌভাগ্য আমরা ত্রিপুরার মধ্যে একজন সৎ নিষ্ঠাবান, একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী রয়েছে ডক্টর মানিক সাহাকে। ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা এলাকার উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে। সেই সাক্ষী আপনারা কিছুদিনের মধ্যে হবেন।
যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আগামী দিনগুলোতে আরো অনেক কিছু পরিবার আছে, আরো অনেক যুবক ভাইয়ের আছে, এই এলাকার সদস্য অংশের মানুষরা আছেন। আপনারা আগামী দিনগুলোতে প্রত্যেকটা পরিবারে গিয়ে গিয়ে জনসম্পর্ক তৈরি করবেন এবং সবাইকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। এই কথাটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ আমাদের ঘুমটি ডিস্ট্রিক্ট ঘটিকে। এখন লাস্ট সভাপতি কর্মকারী পদক যারা তুলে ফাইলে যে সময় ফেরায় ধরা করে তো বাস্তবে করে প্রেসিডেন্ট কক সার্ভে পাঠাক যারা জমিনে গত সারি বন্ধ করার থাকে জমিনে যায় আমরা সেখানে বলা যায় মোটে কাজে কৃষক আইন সুযোগ করি তারা আন্দোলন করে প্রেসিডেন্ট ভারত গোলাল টাকা অতেন্দ্র রিয়াল হবেন। হামলায় বন্দে মাতরম, ভারত মাতার কি জয়। ভারতীয় জনতা পার্টি মন্ডলের উদ্যোগে 29, 30, 31 পাকিস্তানি শক্তি কেন্দ্র উত্তর পায় সভা বায়ুমালা থেকে সেক্রেটারি মহাশয় তথা খড়গপুর বিধানসভার প্রভারী এবং মঞ্চের মালা থেকে তিনি রাজ্য যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট তথা 2023 বিজেপি প্রার্থী এবং বিএসসি চেয়ারম্যান কেশব ত্রিপুরা মহাশয়, পঞ্চায়েত মামলা থেকে আমি ভাইস প্রেসিডেন্ট দজরাই ত্রিপুরা, পঞ্চায়েত মামলা থেকে আমি মন্ত্রণীয় কোষাধ্যক্ষ সুশীল রিয়ান, পঞ্চায়েত মামলা থেকে রাজ্য কমিটির মনোনীত প্রার্থী বীরেন্দ্র কিশোর জমাতিয়া এবং তিনি যে প্রার্থী শরীর হাত রহমা হাই দিয়ে যে ত্রিপুরা মহাখালী সবাই তবু ভেড়ায় আমি বিশ্বভাব পঞ্চতম পুরস্কারী ছাড়ো যারা তিনি যোগদান সহ অংশগ্রহণ খাইতে নাই অযোগদান সহ তিনি মাদার থেকে 53 ফ্যামিলি 177 ভোটার ত্রিপুরা মঠ আন্দোলন এলাকারে ভারতীয় জনতা পার্টি সামিল থাকা তখন বড় ত্রিপুরা মোঠা ধর্মী 2021 2023 এডিসি সরকার ত্রিপুরা রাজ্য বিরোধী ছিল আছে বিধানসভা প্রাইমারি কয় মাস কাকা বিধানসভা প্রাইমারি মাত্র 6-7 মাস তোমার লোক আছেন লোক আছেন বড় বড় ত্রিপুরা মোঠা ত্রিপুরা মোঠা ভোলাই সর্বনাশ ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গা মুখা কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন খাইয়ে শ্রীরাম দেবর্মা দীনেশ দেবর্মা
বিধান দেবনা এবং বিদেশ দেবনা সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা মথা থেকে বাইরে হয়ে গেছে। কি দল করছে? TPS। খুব সুন্দর নাম। সেটা আঞ্চলিক দল খাইনা খাইনা এর থেকে যে পদগুলা পুরস্কারী সর্বনাশ খাইটা নাম আর শেষ নাই। কিছুদিনের পরে আইএনপিদের মধ্যে সম্ভবত সরকারে হতে পারে। আইএনপিদের নাই ত্রিপুরা মথা খন্ড বিখণ্ড মহিলা আজকে এই দৈনিক সভাটাকে সুস্থ করা বাধা দেওয়ার জন্য আমাদের অর্থ এলাকার জনপ্রিয় নেতা সঞ্জয় বাবু এই পার্টিশনি এরিয়াতে সবচেয়ে বেড়েছিল সকাল বিকাল। তারা বলেছিল কি একবার দুর্ভাষের পরে তো বেশি করল আমরা এলে এক ঘন্টা একমাস দুমাস উঠিও বিজলি রয়েছে পালন করে নাই তার খালি তোমার খাই নাই আমি এলে আপনার বই কাহা খাওয়া তা নাই ভারতীয় জনতা পার্টি ভালো ভাইকে কমে না ভাই নাই পশ্চিমবঙ্গে দেওয়ান পূর্ববঙ্গে দেওয়ান আজকে সকালে সূচনা হয়েছে, আমার কাছে রিপোর্ট আছে এবং 2-3 জন লোক এসে যোগাযোগ করছে কিছুদিনের মধ্যে প্রায় 170 পরিবার গোটা ডিসি থেকে ত্রিপুরা মথার থেকে ভারতীয় জনতা পার্টিতে সামনে চলছে। সারা বিধানসভা নির্বাচন বিধানসভা এই পার্টি শুনতে এই দিকে রাউন্ড তৈরি বিশ্ব পাড়াতে 2বার, রত্নমণি পাড়াতে 1বার, আজকে এই মেন পার্টিশন মণি পাড়াতে 1বার। 4 গুরুত্বপূর্ণ জমি এই জমি সারা ত্রিপুরা রাজ্য প্রত্যেকটি বিধানসভা যতগুলো ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এই প্রচারণায় সারা ত্রিপুরা রাজ্য বিভিন্ন বিধানসভা ত্রিপুরা মথার নারেশের কোনো আসর নাই। আমি পেশাকার মন্ত্রণালয়টা হল বুসকান লোকসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন ও 3টা ভোট জয়যুক্ত বাগানে বিপুল ভোট মারা নাই এবং বুসকান ডিসি নির্বাচন যে কোনো জয়যুক্ত বাগানে পাতিশনী গাঁওসভা রক্ষা মাকে নেয়। গাঁওসভা চিনি বন্ধ ভাই সংখ্যা গাঙ্গাম মানে অসামান্য বন্ধ লক্ষ্মী ভান্ডার জয়যুক্ত মাথায় কারণ তোমরা সরকার বিভিন্ন ট্রেনিং নেওয়ার পর যখন সবাই চেয়ারম্যান মেম্বার নয় বড় যাওয়া সফে নেই তোরা আমি তোর বক্তা খাইতেন না ভারতের ঘেটার ত্রিপুরা পঞ্চায়েত লেন সেন্সুর লাচিয়া দেব এডিসি রাজ্য এডিসি সরকার বড় এডিসি জায়গা কোনো নাম হামিয়া তুই করে মুখ স্কুল করে বড় মতন তোমার এই বুঝি পুরো রাঙ্গিয়া বড় সাউথরা বিজেপি সরকার টাকা দেয় না এডিসিকে বিজেপি সরকার যদি রাঙ্গিয়া গায় নূরপুরের গায়ে কথা পাই কাকা বিজেপি সরকার যদি টাকা না দেয় আপনারা যারা ডিসিএন না কি জানেন মন্ত্রী এডিসির মন্ত্রী বড় সিকিউরিটি লক টাকা রয়েছে 2 তলা 3 তলা বড় মাখা ত্রিপুরা
পর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়ি চলাই এডিসি মন্ত্রীর গাড়ি সে আমগুলো কাপড় মানে নাকি বড় বিদেশি থেকে এডিসি রাখবে দুনিয়া বেড়াইও কারণ এদিকে তো হাই পাই তারপর চিনরে বিধানসভা যে হামলে গ্রেটার ত্রিপুরা বলেন নানাই দিনে ভোট ছড়িয়ে আনারস উঠাইও ওর মুখে বাংহাতে ভাগা আনারস গোটাটি বাংলা নিয়ে গেছে যার ফলে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভোট যাতে ভবিষ্যতে না হয় আজকে যারা ৫৩ ফেলে ১৭৪ ভোটার থেকে আমার ৪৩ করবে মন্ডলের পক্ষ থেকে তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়াতে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি হামবাই জানাবো আর কিছুদিন ১৪ তারিখ মেরা মাটি মেরা দেশ মেরা মাটি মেরা দেশটা ডিস্ট্রিক্ট অফিসে তো আমি থাকবো আমারও গাড়ি বা একটা দুর্ঘটনা গাড়ি সংঘর্ষ নেই আমি তারপরে মোবাইল বানালে সীমিত যাবো আমাদেরকে বেশি ঝামেলা ফাঙ্গে কথা স্বাধীন সাজাবো নেক্সট সময় না ওই কাজ ছাড়াই নাই যারা ভাইয়ের কোনো রূপতা না নেই আমি প্রত্যেকটি ভোট প্রেসিডেন্ট অনুরোধ নাই শক্তি কেন্দ্র কর্মীমান অনুরোধ নাই ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা পার্টি সঙ্গে যারা নেতৃত্ব করেরা তিনি যে ৫৩ পরিবার চিনি পরিবার ও পরিবারের সুবিধা অসুবিধা বিভিন্ন জায়গায় সহযোগিতা খায় নেবে আহ্বান নারীগুলো আমি সংযুক্ত কর সমারোহ জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়।